যাতায়াতের পথেই আবার খুব কাছ থেকে দেখলাম আমাদের প্রতিদিনের জীবন, আমাদের বেথনি নদী, ফেরিঘাট, নৌকায় মানুষের পারাপার এবং এই নদীকে ঘিরে আমাদের জনজীবন। আমাদের কাছে এই নদী শুধু একটা নদী নয়, আমাদের দৈনন্দিন জীবন, যাতায়াত এবং জীবিকার সঙ্গে এই নদীটা ভীষণভাবে জড়িয়ে আছে। সরকারি অনেক কাজের জন্য আমাদের ওপারে অর্থাৎ ন্যাজেটে যেতে হয়। বিডিও অফিস, পুলিশ স্টেশন সহ বিভিন্ন দপ্তর ওপারে। আবার এপারে রয়েছে অর্থাৎ কালীনগরে রয়েছে হাসপাতাল, কলেজ, পঞ্চায়েত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা। তাই প্রতিদিনই বহু মানুষকে নদী পার হয়ে এপার ওপার করতে হয়। আমাদের এলাকার একটা বড় অংশের মানুষ কৃষিকাজ এবং মৎস্য চাষের উপর নির্ভরশীল। কিন্তু শুধুমাত্র এই কাজগুলোর উপর নির্ভর করে সবার জীবিকা নির্বাহ করা সম্ভব হয় না। তাই আমাদের এখান থেকে বহু মানুষ, বিশেষ করে যারা তরুণ, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যায়। অনেক সময় খুব অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে কাজের সন্ধানে বাইরে যেতে হয়। এই বিষয়গুলো আমাকে সত্যিই ভাবায়। কারণ আমি মনে করি শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, শিক্ষা আমাদের চিন্তা করতে শেখায়, নিজের অধিকার বুঝতে শেখায় এবং নিজের জীবনকে অন্যভাবে দেখার সুযোগ তৈরি করে। আমি আমাদের আশেপাশে অনেক ছেলেমেয়েকে দেখেছি যারা স্কুল ছুট হয়ে যাচ্ছে অথবা স্কুলে পড়লেও পড়াশোনার গুরুত্ব এবং ভবিষ্যৎ নিয়ে সেইভাবে ভাবতে পারছে না। তাই আমার ইচ্ছে ধীরে ধীরে আমার এলাকার এমন ছেলেমেয়েদের নিয়ে কিছু কাজ করা, তাদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করা, একটা ভালো মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করা এবং তাদের বোঝানো যে পরিস্থিতি কঠিন হলেও চেষ্টা করলে নিজের ভবিষ্যৎ বদলানো সম্ভব। আর শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য, জীবিকা এবং যাতায়াতও আমাদের এলাকার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমাদের মা কাকিমাদের কথা বলতেই হয়। এখন চলছে বর্ষাকাল এবং এখন ধান রোয়া কাজ চলছে। ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের জন্য রান্না করে বাড়ির কাজ সামলে আবার মাঠে ধান রোয়ার কাজ করতে চলে যেতে হয়। কখনো প্রচণ্ড রোদ, কখনো বৃষ্টি, তার মধ্যেই তাদের কাজ করতে হয়। এই পরিশ্রম আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটে। আবার কেউ কেউ বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজের সন্ধানে চলে যায় ভিন রাজ্যে। আমি মনে করি কৃষিকাজের পাশাপাশি যদি মহিলাদের জন্য আরও কিছু বিকল্প জীবিকার সুযোগ তৈরি করা যায়, তাহলে তাদের অনেক কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব। একইভাবে আমাদের যাতায়াতের সমস্যার কথাও ভাবতে হয়। ভবিষ্যতে যদি এই নদীর উপর একটি সেতু তৈরি হয়, তাহলে হয়তো আমাদের যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্য এবং জীবিকার ক্ষেত্রে অনেক সুযোগ তৈরি হতে পারে। আমি জানি না ভবিষ্যতে আমি কতটা কি করতে পারবো, কিন্তু আমি একজন ইউপিএসসি অ্যাসপিরেন্ট হিসেবে আমি চাই আমি যেখান থেকে বিলং করছি সেই জায়গার মানুষ, তাদের জীবন, তাদের সমস্যা, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে এবং এগুলো যাতে আমার চিন্তার মধ্যে সবসময় থাকে। আর আমি বিশ্বাস করি কোনো পরিবর্তন একদিনে আসে না। ছোট ছোট উদ্যোগ থেকে হয়তো একটা বড় পরিবর্তন শুরু হতে পারে।